আর এটা এখন বলতে হয়, কম বেশি জায়গায় এটা আমার এখন বলতে হয়, মানে দুনিয়ার জমিনে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জ্ঞান নাই। বড় বড় সোশ্যাল মিডিয়ায় ফতোয়া ঘুরে 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 বেড়ায়, ওই কারণে খুলে খুলে কিছু জায়গায় বলতে হয়। এটা নিয়ে এক দু জায়গায় কম বেশি আমি বলছি, যেটা হলো কি জন্মদিবস এই জিনিসটা বড় ভাইরাল হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি জন্মদিবস করবেন, অসুবিধা নাই, জন্মদিবস করবেন, অসুবিধা নাই, আপনার করবেন, অসুবিধা নাই, ছেলে পিলেদের করবেন, অসুবিধা নাই, আপনার বিবিরও করবেন, অসুবিধা নাই। জন্মদিবস একমাত্র একটা জিনিস, আপনি কি করবেন? আমরা শরিয়াতের দিক থেকে গেলে মুসলমানদের কাছে গান বাজনা এমনকি হারাম করা হয়েছে, মুসলমানদের কাছে ধূপ হারাম করা হয়েছে। ধূপ খবরদার ধূপের কাছে যাবে না, ঢোল তবলা বাজনার কাছে যাবে না, গান বাজনা মিউজিকের কাছে তোমরা যাবে না, কারণ এটা হলো একটা জিনিস কি ওটা মুসলমানদের জন্য হারাম করা হয়েছে, ওটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। ওই কারণে ওই জিনিসটা ছেড়ে দিয়ে তুমি তোমার ছেলের জন্মদিবস করলে, ছেলেটার বয়স হলো 10 বছর, মেয়েটার বয়স হলো 2 বছর, আপনি 2 বছর পরে জন্মদিবস করছেন, এইভাবে করুন। আপনি মাদ্রাসার ছেলেকে দাওয়াত করুন, গ্রামের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করুন, মসজিদ সাহেবকে দাওয়াত করুন, তারা বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করবে, খতমে কোরআন করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। এমনকি দেখা যায় শেষ লাগনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে বাচ্চার জন্য আজকে খতমে কোরআন করা হয়েছে, আল্লাহ এই বিগত 2 বছর আপনি বড্ড সুখে রেখেছেন, সুস্থ সবলে রেখেছেন, আল্লাহ পাক আপনি যতদিন আরো বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আপনি সুস্থ সবলের সঙ্গে বাঁচিয়ে রাখুন। 10 বছর বয়স, আল্লাহ এই 10টা বছর আপনি এত সুন্দরভাবে বাঁচিয়েছেন। বাচ্চা রোগ ব্যাধি ব্যারাম থেকে শিফা ইনায়েত করুন। আল্লাহ পাক বাচ্চা রোগ ব্যাধি ব্যারাম থেকে আল্লাহ আপনি সুস্থ করুন। এই 10টা বছর যত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে আরো যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থ সবলের সঙ্গে বাঁচিয়ে রাখুন। আপনি দোয়া চান আল্লাহর কাছে, ওই খতমে কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে দেখবেন আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। দেখবেন আপনার প্রতি কোরআনের ওসিলায়, দোয়ার ওসিলায় আপনার ওই পরিবারের উপরে, আপনার ওই ভিটের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক একটা ব্যাপার আছে, বুঝলেন, এক একটা দিক আছে, এক একটা সাইড আছে, তা ঠিক তেমনি আপনি করবেন। তাই সেটা যদি খতমে কোরআন শরীফ পড়া হয় আর যদি দোয়ার ভিতরেই চাওয়া হয় যে এতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুন্দরভাবে, আরো যতদিন হায়াত দেবেন, রোগ ব্যাধি ব্যারাম থেকে দূরভীত করে দিয়ে সুস্থ সবলে বাঁচার তৌফিক দান করবেন। যদি একথা বলা হয়, এটা কি হারাম হবে? এর বেলায় তো কেউ ফতোয়া দিতে আসবে না, এমনি